ঢাকার মিটফোর্টে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া শহর শাখা। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের 5 রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে পৌর সভাপতি আলহাজ শফিকুল ইসলাম এর সভাপতি ও সেক্রেটারি আবু সাইদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, সেক্রেটারি GM তাওহিদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদুদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মিল হক কাশেমি, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মৌলানা তহিদুল ইসলাম প্রমুখ। আপনাদের সহযোগী সকল সংগঠনকে আমাদের ভাই মনে করতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বৈরাচার আওয়ামী লীগ বিদায় হওয়ার পর থেকে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনা বিশ্বের এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেবে ইনশাআল্লাহ। গ্রামে অঞ্চলে শহরে বন্দরে সব জায়গায় চাঁদা চাঁদা। এই যদি কোন চাঁদাবাজ তোকে ঐক্যবদ্ধ ভাবে পাশের লাঠি দিয়া কান্দা দিয়ে পিড়াইয়া আর গুলা করে যেন কোনো চাঁদাবাজ থাকবে না। সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্টের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংস হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষান্ত হয়, লাশের উপর বর্বর নৃত্য করেছে। এটা আইএমএ জাহিলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ 24।